ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস ক্রাফট কর্নার। আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটা বিয়ের পিঁড়ি ডিজাইন করছি। এরকম বিয়ের পিঁড়ির ডিজাইন আপনারা নিশ্চয়ই অনেকেই দেখে থাকেন। তো আমাকে যে বিয়ের পিঁড়িটা অর্ডার দিয়েছিল সে বলেছিল পান পাতা ড্রয়িং করে তার ভিতরে বর আর কনের নামটা লিখে দিব। তো আজকে আমি যে বিয়ের পিঁড়িটা করছি সেটা হলো কনের বিয়ের পিঁড়ি করছি আমি। আসলে এরকম ডিজাইন আপনারা নিশ্চয়ই দেখে থাকেন, আর এটা আমার কোনো নিজস্ব কোনো ডিজাইন নয়, এটা আমি কপি করেই আমি করেছি। কারণ যার অর্ডার ছিল সে বলেছিল আমাকে এরকমই ডিজাইন করে দিবে, তো আমি এরকমই ডিজাইন করে দিয়েছি। আজকে নিজের ডিজাইন বা অন্য কিছু দেখে ডিজাইন করাটা দুটোটাই আলাদা কথা, কিন্তু কাজ করাটা হলো মেইন কথা। কারণ যখন আমরা কাজ করি তখন ভীষণই আনন্দ লাগে। তো আজকে আমি এই ডিজাইনটা করছি, আমার ভীষণই ভালো লেগেছে ডিজাইনটা করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি শেষ পর্যন্ত নাম লেখা পর্যন্ত ভিডিওটা আমি করি নাই, আমি লাস্টে একটা ফটো আমি অ্যাড করে দিয়েছি ভিডিওর শেষে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে নিশ্চয়ই। এখন যে আমি করছি সেই পান পাতার ভিতরে আমি একটা লটাসের কলকা করছি। এই কলকা আর্ট করতে করতে আমি একটা কথা বলি, যখন তোমরা পিঁড়ি মানে ড্রয়িং করা স্টার্ট করবে তখন তোমরা নিশ্চয়ই পিঁড়িটাকে কিন্তু একটু রোদের মধ্যে কিন্তু শুকিয়ে নেবে। তাহলে কি হয় যে কালার অ্যাবজর্বেশনটা কম হয়ে যায়। না হলে কি হয়, প্রথমেই যখন তুমি কাঁচা কাঠে কালার দেওয়া স্টার্ট করবে তখন অনেকই কালার মানে কাঠটা অ্যাবজর্ব করে নেয়, আর অনেকই কালার ওয়েস্টেজ হয়ে থাকে। তার কারণে একটু যদি কাঠটাকে তুমি শুকিয়ে দাও রোদের মাঝে তাহলে কিন্তু ভীষণই ভালো হবে, কাঠটা মানে ঝরঝরে হয়ে যায়, তারপর কালার করতেও ভীষণই ভালো হয়। তাই রোদের মধ্যে শুকানোটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হয়ে যায় পিঁড়ির ডিজাইনের মধ্যে। লটাস ডিজাইনটা করার পর আমি সাইডের ডিজাইনটা আমি স্টার্ট করে দিয়েছিলাম। যেহেতু আমি বলেছি আমি পুরো ডিজাইনটা কিন্তু আমি ভিডিও আমি করি নাই। তারপর আমি চলে গেলাম নেক্সট পান পাতার উপর সাইডটা আমি ডিজাইন করে নিলাম। এরকমই ডট আর কমা কলকা দিয়ে আমি পুরো পান পাতাটাকে ডিজাইন করে নিয়েছি, আর পরে আমি নাম লিখে দিয়েছিলাম। তো আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর পাশের বেল আইকন নিশ্চয়ই প্রেস করে রাখবে যাতে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।